আমরা মোয়াল্লেম যেখান থেকে আমাদের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব যেতে চাই, সেটা আপনার ঢাকা থেকে হোক, আর চট্টগ্রাম থেকে হোক, আর খুলনা থেকে হোক, যদি ওরকম হয় তো আমাদের সাথে যেতে পারবে ইনশাল্লাহ। যে আমাদের অনলাইনে অনেকে প্রবাসী রয়েছেন, প্রবাসীরা যদি অথবা যারা দেশের বাইরে অন্যান্য দেশ, তারাও কি আপনাদের সাথে যোগাযোগ করে যেতে পারবে? হ্যাঁ, যেহেতু এর আগে ওই যে আমেরিকান সিটিজেন ভরিনের বাসা আমার মামা হয়, আমার সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ তাকে আমি নিয়ে গেছিলাম। হ্যাঁ, আর আগামীর জন্য ইনশাল্লাহ 27 সালের জন্য আবার আমেরিকার সিটিজেন আবার উনি সিরিয়াল ধরেছেন, ইনশাল্লাহ যাবে আমার সাথে। জি বন্ধুরা, তাহলে আর দেরি নয়, আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে মিসবাহ ভাই, আমাদের স্ক্রিনে আমাদের আন্টিগুলো আছেন, আপনারাও যোগাযোগ করতে পারবেন। তো আমাদের স্ক্রিনে আফজাল স্যারের নাম্বার থাকবে, মিসবাহ ভাইয়ের নাম্বার থাকবে, ওস্তাদ জালালের নাম্বার থাকবে, এছাড়াও নাম না জানা আরও যারা মুআল্লিম রয়েছেন আমাদের অধীনে সবার নাম্বার থাকবে। আপনারা তাদের সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রবাস থেকে যেতে পারেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় থেকে আপনারা দিতে পারেন। হজটা হলো ইসলামের একটা স্তম্ভ বা খুঁটি। হজটা হলো ইসলামের স্তম্ভ বা খুঁটি। এটা জীবনে একবার, যখন যার স্বাস্থ্য আছে, যার অর্থ আছে, যার স্বাস্থ্য ভালো আছে, যার অর্থ আছে, তার উপরে এটা ফরজ করে দেওয়া হয়েছে। যার স্বাস্থ্য আছে, যার অর্থ আছে, তার উপরে এই হজটা ফরজ করে দেওয়া হয়েছে। জীবনে কয়বার? একবার। অতএব একবারই পরীক্ষায় পাশ করতে হবে, নচেত আর পরীক্ষা আপনার হবে না, আপনি আর পরীক্ষা দিতে পারবেন না, আপনার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কত সেন্সিটিভ, কত জটিল, কত কঠিন। অতএব এটা নিয়ে সবসময় অ্যালার্ট থাকতে, যেদিন আপনি নিবন্ধন করেছেন, যেদিন আপনি মুআল্লিমকে টাকা দিয়েছেন, সেদিন থেকে তার বইপত্র কি আছে সমস্ত বইপত্র 2-4 বার 5 বার করে পড়তে হবে। প্রয়োজনে হজটাকে সম্পূর্ণ জানতে হলে একজন প্রাইভেট মাস্টার নিয়ে হজটার কি ভিতরে কি আছে সব জানার দরকার। আমার প্রোগ্রামটা হয়েছিল শনিবারের দিন। শনিবারের দিন হয়েছে, একজন লোককে জিজ্ঞেস করলাম যে বই পড়েছেন? বলছে আমি বইটা এখন খুলেও দেখিনি। পড়া তো দূরের কথা, আর জানা তো দূরের কথা, বইটাও খুলেও দেখেনি। তাহলে কী হজ করবে? অনেকে আছে হজে যায়, আরে এত দোয়া মুখস্থ করে কী করবে, এত নিয়ম করে জানে কী করবো, মনে করে টাকা দিই, মল্লেমকে টাকা দিয়ে মল্লেম শিখাবে। তো মল্লেম আপনি তো আপনার দায়িত্ব পালন করবে। মল্লেম তো আপনার দোয়া করে দেবে না, মল্লেম তো আপনার ইবাদত করে দেবে না, মল্লেম তো আপনার জন্য কাঁদবে না, মল্লেম তো আপনার জন্য এই করবে না, আল্লাহর কাছে কান্নাকাটি করবে না, ওর কাজও করবে, আপনার কাজ আপনি করবেন, তাই না? যাই হোক, এই হজটা এত একটা ব্যাপক জিনিস এবং অনেক আলোচনা। এটা 3 দিন যদি আলোচনা করা যায় লাগাতার, তাও শেষ হবে না। ইস্তিবা ডান বগলটা কি বললাম উন্মুক্ত, বাম সেটা একটু উঠে দিলাম, উঠে দিয়ে এটা ফাঁকা থাকবে, এটা ফাঁকা থাকবে। এবার আমরা তওয়াফ করব। তওয়াফ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তওয়াফটা, আমরা যে এই যে তওয়াফটা 7 তওয়াফ, এটা তিনি একটু মানে বেড়ে বেশি হাঁটতেন, এভাবে বেড়ে বেশি হাঁটতেন এভাবে। এটা একটা ঘটনা আছে, সেটা হলো যে প্রথম 3 পাক, হ্যাঁ প্রথম 3 পাক এভাবে বেশি হাঁটতেন। কেন?